অবশেষে পাকিস্তানিরাও চায় বাংলাদেশ জিতুক। হাই ভোল্টেজ একটা ম্যাচ আগামীকালকে 20 তারিখে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। সেই ম্যাচে শুধু বাংলাদেশিরা চায় না যে বাংলাদেশ জিতুক, পাকিস্তানিরাও চায়। এখন কথা হচ্ছে পাকিস্তানিরা যে চায় যে বাংলাদেশ ম্যাচটা জিতুক, এর পিছনে আসলে কারণ কি? এর পিছনে বহুতগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। অলরেডি কিন্তু একটা পাকিস্তানি একজন ক্রিকেট ফ্যানের একটা স্ট্যাটাস কিন্তু ভাইরাল হয়েছে, ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেই ক্রিকেট ফ্যান লিখছে বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে যে তোমাদের সাথে বিরাট কোহলিদের ভালো সম্পর্ক, কিন্তু সেই ভালো সম্পর্কটা পকেটে রেখে অবশ্যই তোমরা জেতার জন্য ম্যাচটা খেলো এবং তোমরা তাদেরকে হারাও। তো এটা আসলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এটাই যে বাংলাদেশের সাপোর্ট একদম ফুল দমে করতেছে পাকিস্তানিরা, যেন ভারতকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যেন বিদায় করে দেয়। এবং ফাইনালি যদি যদি আগামীকালকের ম্যাচটা এই শক্তিশালী বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতে যায়, তাহলে ভাবছেন আপনি একটাবার কি হবে? এই টুর্নামেন্টের এই চ্যাম্পিয়ন্স ট্রফির টপ টিম, ফেভারিট টিম হচ্ছে এই শক্তিশালী টিম ইন্ডিয়া। এই ইন্ডিয়াকে যদি কোনো রকম রুখে দিতে পারে আগামীকালকে এই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব একটু নড়ে চড়ে বসবে। নড়ে চড়ে বসবে ডি ভিলিয়ার্স, নড়ে চড়ে বসবে রিকি পয়েন্টিং, যারা বলছিল যে এই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা কিন্তু নড়ে চড়ে বসবে এবং তাদের সাথে সাথে কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব কিন্তু একদম একটা নাড়া খাবে। যেমন নাড়া খায় ভূমিকম্প হইলে, ঠিক সেম অবস্থা কিন্তু হবে যদি বাংলাদেশ আগামীকালকে যদি একটা ঘটনা ঘটাইতে পারে। তো আসেন, পাকিস্তানিরা আসলে কেন চাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কেন বাংলাদেশকে সাপোর্ট করতেছে যে ইন্ডিয়াকে তোমরা হারাও, আমরা আছি তোমাদের সাথে? এর কারণ কি? কারণ কিন্তু অনেকগুলোই আছে। আপনারা জানেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি এখন হাইব্রিড মডেলে, কিছু ম্যাচ হচ্ছে পাকিস্তানে, কিছু ম্যাচ হচ্ছে দুবাইতে। তো দুবাইতে এই যে আগামীকালকে ম্যাচটা হবে ভারত ভার্সেস বাংলাদেশ, এই ম্যাচটা কিন্তু পাকিস্তানের লাহোরে হওয়ার কথা ছিল এবং পাকিস্তানি সমর্থকরা কিন্তু বাংলাদেশ ভারতের ম্যাচটা দেখবে। তারা পাকিস্তানের স্টেডিয়ামে, তাদের মনে কিন্তু একটা স্বপ্ন, একটা ছবি কিন্তু আঁকা ছিল, সেটা পূরণ কিন্তু হলো না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানে, সরি, ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে যায় নাই, সেই জন্য কিন্তু এটা হাইব্রিড মডেলে হয়েছে। তো যাই হোক না কেন, তারা আসলে বাংলাদেশকে সাপোর্ট করুক বা না করুক, পাকিস্তানিরা বাংলাদেশের কাঁধে কাঁধ রাখুক বা না করুক, এই বাংলাদেশ কিন্তু ম্যাচটা কিন্তু জিতার জন্যই খেলবে। এই ম্যাচটা জিতার জন্যই কিন্তু খেলবে। এবং যদি এই ম্যাচটা যদি ইন্ডিয়া হেরে যায়, তাহলে ইন্ডিয়া খুব বেশি প্রেসারে পড়ে যাবে। কারণ এরপরে বাংলাদেশের পরে কিন্তু নিউজিল্যান্ড এবং পাকিস্তান। তো নিউজিল্যান্ডকে হারানো কিন্তু ভারতের এত একটা সহজ হবে না। পাকিস্তান, যার কথা না বললেই নয়, পাকিস্তানকে হারানো কিন্তু ভারতের জন্য কিন্তু মানে খুবই সহজ ব্যাপার না, খুব কষ্ট হবে। তো বাংলাদেশের সাথে যদি আগামীকালকে ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু ভারতের জন্য আসলে দুঃস্বপ্নের অপেক্ষা করতেছে বলা যায়। তো আমরা আসলে আগামীকালকের ম্যাচটা দেখার অপেক্ষায় আছি, আসলে কে জিতবে, শক্তিশালী বাংলাদেশ নাকি শক্তিশালী টিম ইন্ডিয়া।